বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরই মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীর ১৪টি কলোনির ৬টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। কদিন আগে থেকেই খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে সাজ রব। শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা, আলপনা সহ নানা কারুকাজ। ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট চার্চ অফ বাংলাদেশ, অক্সফোর্ড ফেলোশিপ চার্চ, প্রত্যেকটা চার্চই তার নিজস্ব আঙ্গিকে তারা বিভিন্নভাবে আয়োজন করেছেন। বর্ণিলভাবে সাজানো হয়েছে উত্তরাঞ্চলের বিলাসবহুল হোটেল মমইনকে। রাজশাহীতে সবগুলো গির্জাতে সাজসজ্জা, প্রতীকী গোশালা বসানো হয়েছে। শুভ বড়দিনের তাৎপর্য হচ্ছে আমাদের নিজেকে বড় করা, অন্যকে বড় করা, মন আত্মায় এবং অন্তরে যেন আমরা সবাই বড় মানুষ হতে পারি এবং সেই বড় মানুষের অন্তরে যেন সবাইকে স্থান দিতে পারি। বড়দিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গির্জা, ঘরবাড়ি, ক্লাবকে সাজানো হয়েছে বর্ণিল করে। খুলনার ১৬১টি গির্জায় উৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। লাইটিং সব প্রস্তুতি আছে, লাইটিং, আলপনা যা কিছু সব প্রস্তুতি আছে। আমাকে কালকে বড়দিন করব। আমাদের বড়দিনের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো, এখন আমাদের কাজ অনেকটা কমপ্লিট। পাবনায় গির্জাসহ ঘরবাড়িতে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। মেহেরপুরে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গির্জায় যে কমিটি রয়েছে তাদের সাথে মিটিং করেছি, তাদের স্বেচ্ছাসেবক থাকবে ওখানে। আপনার প্রত্যেকটা গির্জাতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি কমিটির সাথে কথা বলে, এবং আমাদের নিয়মিত টহল পার্টি থাকবে। এছাড়া মাগুরা, গাজীপুর, মৌলভীবাজারে বড়দিন ঘিরে ক্রিসমাস ট্রি, জিঞ্জার ব্রেড হাউস সহ রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের প্রস্তুতি নিয়ে জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় কতগুলো গির্জায় বড়দিন উদযাপিত হতে যাচ্ছে এবং প্রস্তুতি কেমন দেখছেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে যীশু খ্রিস্ট আনুমানিক ৪ খ্রিস্টাব্দ পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন জুডেস শহরের একটি ছোট্ট গ্রাম ব্যাথেলামে, যা বর্তমান রোমান সাম্রাজ্যে তিনি ছিলেন বলে জানা যায়। এরপর থেকেই কিন্তু প্রতি বছরই ২৫শে ডিসেম্বর এটি আয়োজন করে আসছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারা এই বড়দিনটি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু মাগুরা জেলাতেও তারা এই বড়দিন পালন করবেন বলে জানিয়েছেন এখানকার যে প্রধান উপাসনালয় রয়েছে, সেই উপাসনালয়ের চার্চের যে পালক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে আজ বিকেল থেকেই তারা কিন্তু নগর কীর্তনের মাধ্যমে তারা তাদের দিনের কর্মসূচি শুরু করবে, এবং তারা শহরের যে বিভিন্ন স্থানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে তারা নগর কীর্তন করবেন, এবং তাদের যে ধর্মীয় কীর্তন রয়েছেন তার মাধ্যম দিয়েই তারা কিন্তু দিনের কর্মসূচি শুরু করবে। এবং তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই চার্চের যে পালক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে ২৫শে ডিসেম্বর সকাল ৯টার দিকে তারা কিন্তু উপাসনার মধ্য দিয়ে তাদের দিনের কর্মসূচি শুরু করবেন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। এবং তারা সারা দিন ব্যাপী তাদের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে তারা উপাসনা করবেন, প্রায় ঘন্টা ৩ ব্যাপী তারা উপাসনা করবেন। এবং এরপরেই কিন্তু এখানে যারা শিশু রয়েছেন, বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিশুগুলো এইখানে আমার পিছনে যে চার্চটি দেখতে পাচ্ছেন এখানে তারা থাকেন, আর তাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং উপহার সামগ্রী বিতরণ করবেন। এরপরে কিন্তু তারা বেলা ২টার দিকে তারা একটি প্রীতিভোজের আয়োজন করেছেন। মূলত এই প্রীতিভোজের আয়োজন শেষেই তারা কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এখানে যীশু খ্রিস্টের জন্মদিনের যে উদযাপন সেটি তারা পালন করবেন, এবং খ্রিস্ট ধর্মীয় যারা রয়েছেন তাদের ধর্মের বিভিন্ন নানা দিক নিয়ে তারা আলোচনা করবেন, এবং দেশের শান্তি শৃঙ্খলা কামনায় তারা এখানে এই চার্চের মধ্যে তারা বিভিন্ন ধরনের বাণী তারা শোনাবেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন। বিশেষ করে মাগুরাতে বিভিন্ন যে কয়টি খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের প্রতিটি চার্চেই কিন্তু তারা তাদের কীর্তন সহ বিভিন্ন ধরনের এটা তারা পালন করবেন এই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো এই ছিল মাগুরা থেকে জন্মদিনের বড়দিন উদযাপন যেটি রয়েছে সেটি সর্বশেষ।
মাগুরা থেকে বড়দিন উদযাপনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন।